আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছিলেন যে আমি মার ঋণ দুনিয়াতে শোধ করতে চাই। বলছে কিভাবে? বলে আমি মদিনা মুনাব্বরার থেকে মাকে পিঠে উঠাবো, 470 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা অতিক্রম করব। 470 কিলোমিটার। 8 তারিখ সকাল থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত এটা হজের সময়। কি হজের মেন পিরিয়ড এটা। এই পুরাটা সময় আমি মাকে পিঠে রাখবো। হজ কমপ্লিট হওয়ার পরে মদিনা মক্কার থেকে চলবো পায়দল, পায়ে হাইটা মদিনা এনে রাখবো। মার ঋণ শোধ হবে? আবু হুরায়রা হাসি দিয়া বলতেছে, একদিনের কষ্টের ঋণ শোধ হবে না, দুধেরটা তো বাদ। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন। বাচ্চা যখন পেটে থাকে তো মা কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় যতটুকু উঁচা, আরো যদি 100 গুণ উঁচা করা হয় তারপরও মার কষ্টের স্তূপটা এর উপরে হবে। ইমাম গাজালি লেখছেন, লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লান শাক্কাল জিবাল। এই কষ্টকে যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া চাইতো তাহলে দুনিয়ার কঠিন থেকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করলে বিলকুল পাউডার হয়ে যেত, পাউডার। বলবেন মা শৈল কি কইরা? ওটো আল্লাহ বইলা দিছে, জাআলতু লাকা হানানা। তুই জানিস না তোর মার দিলের ভিতরে ভালোবাসার একটা আটলান্টিক না, শুধু একটা আটলান্টিক না, প্রশান্তকে যদি এক করা হয়, আটলান্টিক পাড়ি দিতে প্লেনে 8 ঘন্টা লাগে, প্রশান্ত পাড়ি দিতে প্লেনে 9 ঘন্টা লাগে। এই দুইটাকে যদি এক করা হয় তো 17 ঘন্টা লাগবে পার হইতে। এর চেয়েও বড় একটা ভালোবাসার সমুদ্র আমি তোর মার বুকের ভিতরে প্রবাহিত করছিলাম তোর জন্য, যার কারণে মা সম্ভব ছিল তোকে পেটে নিয়া এই কষ্ট সহ্য করা। মা মুস্কি মুস্কি হাসতো, দুনিয়া বলতো এত কষ্ট, তারপরও পেটে। তো মা বলছে কলিজার টুকরার চেহারা দেখতে দে, কষ্ট বলতে দেরি হবে না। আর যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো আর কোনো কথাই থাকবে না। আল্লাহ এটারও সলিউশন দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তোকে আমি কিনতে চাই, এই জন্যই তোকে সুযোগ দিতেছি। কেননা নিজের ইচ্ছেই তো তোকে মানুষ বানাইছি, নিজের ইচ্ছেই তো তোকে মুসলমানের ঘরে জন্ম দিছি, নিজের ইচ্ছাই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। ফালাই তো ফালাই করি, তোকে আমি কিনতে চাই। কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তো চেনে না, আমার মা বোনরাও চিনে না, আমরাও চিনি না। তাইলে আমাদের ঘরে দুটা জিনিস হইতো না, কসম খোদার হইতো না। 1 নম্বরে কি? চাহিদা। কি চাহিদা? প্রতিদিন নতুন নতুন চাহিদা আমাদের ঘরে হইতো না। যদি জান্নাত চিনতাম, যদি জান্নাত চিনতাম। কেননা জান্নাতি ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? 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 এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়ে ডিজাইন করবে। যেমন বর্তমানে 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? আরে কন্যা দুর্মিয়া, 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? 850 কোটি ডিজাইন, ঠিক না? কে করছে? কে করছে? কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে।
যে জানে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, অচিরি করবে, অচিরি, সে আজকে কাপড়ের জন্য কোনোদিন অভিযোগ করতে পারে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রত্যেক লেহেঙ্গায় 3 কিলোমিটারের কুচি থাকবে, সবচেয়ে ছোট লেহেঙ্গা। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গায় 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। কুচি, কুচি বুঝেন? ওই যে কুচি, কুচি যত লাগায় তত সুন্দর দেখা যায়। এরকম মারবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে কমসে কম। ওই জান্নাত দিয়ে কিনবে যেখানে প্রত্যেক বেলা কমসে কম 70 হাজার আইটেম খাবে। নাস্তায় 70 হাজার, দুপুরে 70 হাজার, রাত্রে 70 হাজার। বাকি মধ্যখানে তো আসেই, যেমন আমরা সারা দিন চমচম করতে থাকি, ঠিক না? চমচম বোঝেন? কিছু না কিছু চাবাইতে থাকি, ঠিক না? কিছু না কিছু খাইতে থাকি, ঠিক না? আসল খাওয়া কয় বেলা? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? হায় হায়, জান্নাতে 70 কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাত সিস্টেম, খাওয়া রেডি থাকবে, 24 ঘন্টা রেডি, কোনো বাসি না, বিলকুল তাজা। চিরদিনের জন্য জান্নাত দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিবে। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের জন্য যৌবন দিবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের জন্য সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতের মজা হইল এই 4টা, আরো আছে 3টা। এটা জান্নাতের স্বাদ, মজা। কি জান্নাতের মজা? আরো 3টা আছে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে, যখন চাবে তাই মিলবে। মন যা চাবে, যখন চাবে তাই মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। কি চোখে লাগে না? না লাগলে মোবাইলে টাচ করে চুমা দেয় কেন? কি কি লাগে না চোখে? বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। কি না না বোঝে না, ফিডার খায় তো করতে বোঝো। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে, কসম খোদা, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আরেকটা আছে ফালা তা'লামু মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে এই 6টার পরেও আরেকটা আছে। সেটা কি? কোটি কোটি না, অগণিত বানায় লুকায় রাখছি, তোকে দিয়া দিয়া অবাক করে দিব, মাঝে মাঝে দেখায় দেখায় অবাক করব। জান্নাত কোনো প্লট হিসাবে দিবে না, বাড়ি হিসাবে দিবে না, জান্নাত তো দিবে রাজত্ব হিসাবে, মুলকান কাবীরা। কিন্তু আল্লাহ, আমরা তো দুনিয়াতে দেখি ছোট রাজত্ব আছে, বড় আছে। কত বড় রাজত্ব? তো আল্লাহ বলে বিআশারি আকাল্লুহা বিআশারি আমসালিদ দুনিয়া, সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ বড়। ওটা কোনো বাঙালি পাবে না, এই মাটির না। তোরাবুহাল মিস্ক, মাটি হবে মুশকের, হাসি সুহা জাফরান, গাছ হবে পিওর জাফরানের, বিনা উহা যাহাবু আল ফিদ্দা,
লিবনাতুম মিনাত যাহাবি ওয়াল ফিদ্দা, একটা ইট সোনার একটা ইট রূপার দিয়া বাড়ি বানায় দিবে। তালা কত উঁচা হবে? তো আল্লাহ বলে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুক এতটুকু হবে এক এক তালার দূরত্ব। এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে সাদে নামায় দিবে। লাইটিং, তো আল্লাহ বলছে যাউউন ইয়াতালালা, আলো আর আলো। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে যাবে, হয় আমি যদি পারতাম এখন পর্দা সরায় দেখায় দিতে, যারা জান্নাতে হাঁটবে কিভাবে, হাঁটলে কি ঘটবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, কেননা দুনিয়ার মা বোনরা জান্নাতে রানী হিসাবে যাবে। কি হিসাবে? পুরুষ যাবে কি হিসাবে? কি হিসাবে? রাজা। দুনিয়ার মা বোনরা যাবে রানী। ওরা কেউ কেউ ভাবতাছে যদি বিয়ার আগে ইন্দিরা যাই, কি ভাবতাছে মনে হয় কেউ কেউ বসা বসা, ঠিক না? হ্যাঁ, ওইখানে পড়ায়া দিবে বিয়া। তোমার মতো তো কেউ বিয়ে ছাড়া মারা যাবে, ঠিক না? হ্যাঁ, হয় পাত্রী চয়েস করবে আল্লাহ, পড়ায়া দিবে বিয়া আল্লাহ। জান্নাতে এটার জন্য আয়োজন হবে, আয়োজন। কি হবে? কিতাবে আছে, ওলামা মানবে কিনা জানি না, বলে দিব। আবার লেখালেখি শুরু করবেন না তো। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বিয়ে হবে জান্নাতে। হায় হায় হায়, 1000 দিন আল্লাহ ওলিমা খাওয়াবে, জান্নাতের 1000 দিন। আমাদের নবীজির 3 জন স্ত্রী জান্নাতে চলে গেছে, বিয়ে জান্নাতে হবে। ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফিরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, এই 3 জন আমাদের নবীজির জান্নাতের স্ত্রী হবে। বিয়ে কে পড়াবে? ওলিমা কি খাবো না? না মানে হুজুররা খাবো না, আমি খাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসা আলাইহিস সালামেরটা যদি, ঈসা আলাইহিস সালামেরটা যদি 1000 দিন হয়, তো আমাদের নবীজিরটা 1000 বৎসর হবে। জান্নাতে যাওয়ার পরে 1.25 লক্ষ প্রথম আদম আলাইহিস সালাম দাওয়াত খাওয়াবে। 1.25 লক্ষ দিন, 1.25 লক্ষ নবী দাওয়াত খাওয়াবে। সর্বশেষ আমাদের নবীজি দাওয়াত খাওয়াবে। সমস্ত দাওয়াত ফেল হয়ে যাবে, ফেল। তারপরে আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। আল্লাহ বলবে এখন আমারটা শুরু। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। যুবক একটু সবুর কর। বুঝি যৌবনের তরঙ্গ আছে, এটা আমি মানি, আমিও তো একদিন যুবক ছিলাম। আমি জানি যৌবনের তরঙ্গ আছে, আমি জানি যুবতীর ভিতরে যৌবনের তরঙ্গ আছে, আমি জানি নারীর ভিতরে নারীত্বের ঢেউ আছে, আমি জানি পুরুষের ভিতরে পুরুষত্বের ঢেউ আছে। একটু সবর করি, একটু সবর। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান, জান্নাত দিয়া কিনবে। বর্ণনা দিলে সারা রাত্র শেষ হবে না। আল্লাহ কিন্তু জান্নাত দিয়া কিনতে চান। হায়, যা চাবে তা মিলবে। সমস্ত প্রসাদনী আসবাবপত্র জান্নাতে, সোনা রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা, এই 8 প্রকারের জিনিস দ্বারা হবে। কিছু যুবকরে দেখি তো স্টিলের কি, আরে কি বলে, হ্যাঁ, স্টিলের ব্রেসলেট পরে আধঘুরায়, ঠিক না? একটু সবর কর যুবক। এইখান থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে আল্লাহ জান্নাতে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, চিরদিন চেঞ্জ হইতে থাকবে।
জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে সমস্ত কাপড় চোপড় কি বলে ওয়ান টাইম ইউজ, একবার ব্যবহার করবে, দ্বিতীয়বার না। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, পুরান কাপড় রাখার, ব্যবহৃত কাপড় রাখার আলমারি নাই। ডেলি সকালে আল্লাহ 70 সেট পাঠায় দেবে, নতুন নতুন। হায় হায়, কুদরত দিয়া বানায়, সব রাখা আছে যা চাবে। ওরা ভাবতেছে গান গুণ আছে কিনা, ঠিক না? ওরা ভাবতেছে ডিস্কো ফিস্কো আছে কিনা, ঠিক না? এখন তো ধরনও যায় না, ছোঁও যায় না, ঠিক না? কি ধরন যায় না ছোঁন যায়? জান্নাতে যেটা তোমার সামনে গাইবো ওটা তোমার। 40 বছর গান হবে, 40 বছর গান। 40 বছর পরে গালে চিমটি দিবে, বলবে খালি গান আর কাহিনী নাই, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আলাইসা লাকা ফিয়া রাগবা, শুধু গান, আর কোনো আকর্ষণের জিনিস নাই আমার ভিতরে। তর্জমা করবো না, ওলামা বুঝবে কাওয়া ইবা আতরাবা, হুরুল আইন কাআমসালিল লুলুইল মাকনুন। আরো অনেক কিছু ভিতরে রাখা আছে, তো বিয়েই করে নাই, করতে বুঝবো, ঠিক না? এই জন্যই তো ওরা বসতেছে না, মনে হয় যে ফিডার খায় আর কি। নাচ হবে 40 বছর ডান্স। এক এক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ ঘুংরুতে নাড়া দিবে, আর 2 লক্ষ আলো বাহির হয়ে ছিটা পড়বে। 2 লক্ষ কালারের আলো 40 বছরে একবার রিপিট হবে না। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, তাহলে এর প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো পুরো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে আর বলবে এটা কি? তো একটা আরেকটাকে বলবে রানী হাঁটতেছে, রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। সবচেয়ে নিচু কোয়ালিটিটা শোনামো, হুর 4 কোয়ালিটি। কয় কোয়ালিটি? হুজুররা মানবো না, কয় কোয়ালিটি? সবচেয়ে নিম্ন কোয়ালিটিটা বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান তো হুজুরও দেখে নাই, করতে বুঝবো। গুগলে যে সার্চ দিয়া দেখবেন ইসমেহানের ক্ষেত দেখাইব, তখন বুঝে আসবে কাঁচা জাফরান কাকে বলে। চেহারাটা হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কিরে সত্য তো? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, জান্নাতি নারীও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। এইবার খোপাটা কেমন হবে, আর ফুল গাইথা দিলে কেমন লাগবে? মনে হয় পরে টরে নাই তো। বর্তমান জমানার বইতে তো এগুলা নাইটাই কোত্থেকে পড়বো ওরা? ওরা তো ইন্টারনেট দেখেই সময় পায় না, এটা কোত্থেকে পড়বো? তোর খোপায় বেন্দা দিমু গেন্দা ফুল, এটা কোত্থেকে পড়বো, ঠিক না? আগে আসিল না? 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে লাউ বাস জহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দেখা 30 বছর শুধু তাকায় থাকবে, হুজুরও তাকায় থাকবে, হুশ উড়া যাবে। আল্লাহর রসুল বলছে আজকে যদি দুনিয়ায় দেয় লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস,
পাও দুইটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলমু আগে আর একটু উপরে খুলা দিলে কেমন হবে? কি মরেই যাইবা? কসম, মৌত থাকলে মরা যেত, মৌত নাই এই জন্য মরবে না। আল্লাহ রসুল বসেলাও বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মানে দিব না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই যে হুজুর করে দেখো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, গালে চিমটি দিয়ে বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। এটা হলো চতুর্থ কোয়ালিটি। তার উপরে হইল হুরুল আইন, তার উপরে হইল আইনা, তার উপরে হইল লোবা। দুনিয়ার মা বোনরা লোবার থেকেও 1 লক্ষ গুণ রূপসী হবে যদি জান্নাত মিলল। তো আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতেছিলাম। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, শত নাফরমানি করা সত্ত্বেও সুযোগ দিতেছেন। কারণ শুধু একটাই, আল্লাহ আমাদেরকে কিনতে চায়। কেননা আল্লাহর বান্দা আমরা, ফালাবে তো ফালাবে কোথায়? নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন। এই জন্য আমাদেরকে জান্নাত দ্বারা কিনতে চায়। এখন জান্নাত দিয়া কিনবে, কিন্তু শর্ত তো হইল কোয়ালিটিওয়ালা হইতে হবে। এই কোয়ালিটি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। যেমন রমজানে জান্নাত ছিল 1 ডোক পানির বিনিময়ে, কিন্তু আমরা কেউ নিতে পারি না। 1 ডোক পানির বিনিময়ে জান্নাত ছিল রমজানে। হুজুররা মনে হয় মানতে রাজি না। আমি হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা। মনে হয় এই মজমার দিকে দেখা আল্লাহর রসুল এত কম জান্নাতের দাম কমাইতে 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 এই জায়গায় নিয়ে আসছিলেন যে আমার গরিব বান্দা, আমার দিনাইনা দিন খায় বান্দা, উম্মত, আমার মধ্যবিত্ত উম্মত, আমার শ্রম পেশার উম্মত, পেট ভরা ইফতারও খাওয়াইতে পারবে না, জান্নাতও নিতে পারবে না। আল্লাহ রসুলের দিলে মনে হয় ব্যথা ছিল। এই জন্য আল্লাহ কানে কানে বলা দিছে, বন্ধু ঘোষণা দিয়া দেন যে 1 ডোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। এইখানে একজনও নাই, 1 যুবকও নাই, 1 পুরুষও নাই। জানি না মা বোনদের স্টেজে মা বোনরা আছে কিনা, যে ইফতারির 2 মিনিট আগে যায় আরেকজন রোজাদারের পাও ধরে বসা ছিল যে আমি এতটুক পানি নিয়ে আসছি, ইফতার তোমার পেট ভরবে না আমি জানি, কিন্তু তুমি আমার পানিটা দিয়ে শুধু রোজাটা খোলা নাও। আমি শুনছি জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত আমার জন্য অবধারিত হবে। আমরা তো রমজানে নিতে পারি না। আজকের রাত থেকে শুরু, 1 রাত্র 1 লাইলাতুল কদরের সমতুল্য। ঈদের রাত পর্যন্ত চলতে থাকবে, 10 তারিখের রাত পর্যন্ত। আজকে শুরু হয়ে গেছে, চলতেছে এখন চলমান। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, 1 রাত্র জিলহজের প্রতিটা রাত্র 1 লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। কিন্তু 9টা রাখা যাবে, 10টা রাখা যাবে না। 10টা যেদিন 10ম দিন হবে,
ওই দিন তো ঈদের দিন, রোজা রাখা নিষেধ। আবার নবম দিন হলো আরাফার দিন। ওই দিন অতীত 1 বৎসরের গুনাহ মাফ, সামনের 1 বৎসরের গুনাহ মাফ। বাইচা থাকলে 1 বৎসরের গুনাহ মাফ হবে, যদি বাইচা না থাকে তাইলে 1 বৎসরের সামনের পুরস্কারে পুরস্কৃত হবে। বিদায় পায়ে হাত দিয়া বলি, যদি বুঝে আইসা থাকে তাইলে আসেন আজকের রাত থেকে কাজে লাগাই। বিশেষ করে যুবকদেরকে বলবো, একটা রাত্র কমসে কম কাজে লাগায়া দাও, একটা দিন কমসে কম কাজে লাগায়া দাও। 1 বৎসরের ইবাদত মিলবে। 1 দিনের রোজা 1 বৎসরের রোজার সমতুল্য। সারা দিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমতুল্য। কমসে কম এই 10 দিন 2-4টা জিনিসের কথা বলবো পায়ে হাত দিয়া। প্রথম তো বলবো সবার কাছে, এই 10 দিনে যেন আমার 1 ওয়াক্ত নামাজও না ছোটে। পারবেন? 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 হ্যাঁ, নামাজ। দ্বিতীয়, রাত্রে যদি আপনি ইবাদত নাও করেন, কমসে কম ঘুমানোর আগে 10 মিনিট হলো, 2 মিনিট হলো, 1 মিনিট হলো, যদি এটাও না পারি তাইলে ঘুমানোর আগে কমসে কম হাতটা উঠায় বলবো, আল্লাহ সারাদিন পরিশ্রম করে আসছি, শরীর আর ধরে রাখতে পারতেছি না, পিঠ এখন বিছনা চায়, চক্ষু এখন ঘুম চায়, আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। উচিত তো ছিল সারা রাত্র তোমার কদমে পড়া থাকা, কিন্তু সারা দিন ফ্যাক্টরিতে এদিকে ওদিকে কাজ কাম করার কারণে সারাদিন, মা বোনরাও বলতে পারে, সারাদিন ঘরের কাজ করার কারণে এখন আর শরীর ধরে রাখতে পারতেছি না। শুধু এতটুক বলেও যদি ঘুমায়া যায় যে আল্লাহ আমি আপনার কাছে মাপ চায় ঘুমাইলাম, এতটুক বলেও যদি ঘুমায়া যায়, আর ফজরের নামাজটা যদি উঠা বাজামাত করলো, তাইলে ওলামা এই কথা একমত হবে, লাইলাতুল কদরের ছোঁয়া আপনার গায়েও লেগে যাবে। না লাগবে না? হ্যাঁ, করবেন? হ্যাঁ হ্যাঁ, কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? চান তো জান্নাত? চান তো? হ্যাঁ, নাম। তাইলে কালকে কিন্তু বড় আফসোস করতে হবে। আমি তো কম দেখাইলাম, রব্বে কাবার কসম, আল্লাহ একদিকে জান্নাত রাখবে আর আপনাকে আমাকে দেখাবে, আর সমস্ত সুযোগগুলাকে হতে পারে 50,000 বৎসর পর্যন্ত আপনাকে আমাকে দাঁড় করায় শোনাবে। বলবে তোকে তো দিতে চেয়েছিলাম, নিতে তো চাস নাই, হাত বাড়াইলি তো দিয়া দিতাম, 1 ফোঁটা পানি জড়াইলি তো দিয়া দিতাম, হাত দুটা উঠাইলি তো দিয়া দিতাম, কিন্তু তুই তো নেস নাই। বিদায় আজকে চলো, যেইখানে গেলে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, জাহান্নামীদের শরীরটা এত বড় হবে যে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? রান। ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। যেই পাহাড়ের নাম নিয়ে আল্লাহ রসুল বলছিলেন জাহান্নামীদের এক একটা রান হবে মিসলা জাবালি বায়দা, ইয়ামানের ওই জাবালে বায়দার সমান এক একটা রান হবে। আমি পাহাড় না দেখায় কেমনে বুঝাবো আপনাদেরকে? আমি তো দেখা আসছি, 4 বার দেখছি, 4 বার। চোখের পানি ঝরতে 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 গালের ভিতরে এরকম দাগ হবে, আল্লাহর রসুল বলছে দুনিয়ার যত বড় শিপ মনে চায় তুমি এটার ভিতরে চালাইতে পারবে।
রাগ হয়ে গেলেন? হ্যাঁ, মনে হয় হয়ে গেছেন। এই জন্য আল্লাহ বলতে কষ্ট লাগে। যুবক যৌবন পেয়ে গেছে তো এখন আল্লাহ বলতে কষ্ট লাগে। যৌবন না পাইতো মার পেটের থেকে যেরকম আসছিল ওরকমই ফালায় রাখতো, তো মা বাবা জাগা জমিন বেচা সারা দুনিয়ার হাসপাতালে হাসপাতালে ঘুরতে থাকতো, তাইলে বুঝে আসতো যৌবনের দাম কত। ও তো যৌবন পায়া গেছে, আল্লাহ সাজায় দিছে, এর জন্য আল্লাহ ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সাজায় দিছে এই জন্য আল্লাহ ভুলে গেছে। না সাজাইতেন, যেই বাড়িতে প্রতিবন্ধী আছে ওই বাড়িতে যে জিজ্ঞাসা করেন আল্লাহ কাকে বলে, ও তো দমে দমে আল্লাহ বলে, ঠিক না? কি বলে না? কেন বলে? আরে বলেন না কেন বলে? প্রতিবন্ধীটা যেন ভালো হয়ে যায়, ঠিক না? হাঁটতে পারে না, হাঁটতে যেন শুরু করে, কথা বলতে পারে না, কথা বলতে যেন শুরু করে, শুনতে পারে না, শুনতে যেন শুরু করে। সারাদিন মা বাবার মুখ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ জপতে থাকে, আর সন্তানটা দেখলেই চোখ দিয়া পানি ঝরতে থাকে। যে আল্লাহ না দিতা ভালো ছিল, দিলা তো এটা কি দিলা, ঠিক না? কি হুজুরও বসতেছে না মনে হয়? তো যুবক তো যৌবন পায়া গেছে, এই জন্য আল্লাহ মুখ দিয়া বাহির হয় না, ঠিক না? সারাদিন কাঠটা বুক করেন, হ্যাঁ জোরে বলেন কাঠটা। ডেলি কয়বার আল্লাহ বলে জিজ্ঞাসা করেন তো, এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন ডেলি কয়বার আল্লাহ বলে, আর ডেলি কয়বার মোবাইল টাচ করে চুমা দেয় জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন না করে জিজ্ঞেস করেন। 2, 4, 10 বার তো ডেলি মোবাইল টাচ করে চুমা দেয়, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, দড়াও যায় না, ছোঁয়াও যায় না, কি করবে? তো মোবাইল টাচ করে চুমা দিয়া স্বাদ লয়। জিজ্ঞেস করুন ওদেরকে। আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে, অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, 3-4টা মিলা দেখতে থাকে, উলঙ্গ সুলঙ্গ, একটা আরেকটারে খোঁচা মারে, দেখছস মালটা কিরকম, সাথে সাথে গরম হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? মোবাইল টাচ করে চুমা দেয়, অথচ সারা দিনে একবার আল্লাহ বলে না, অথচ সারাদিন বক্ষণ করে কাঠটা বাঁচায় রাখে কে? হ্যাঁ, ঘুমের থেকে উঠাইলো কে? ঘুম কি ঘুম ছিল? কি ছিল? কি মৌত ছিল? নাইলে এই দোয়া কেন পড়ে, আমুতু বিইসমিকা? ঘুম তো মৌত ছিল, উঠাইলো কে? হ্যাঁ, উঠাও তো আল্লাহ বলে না যে আমাকে জীবিত করলেন। নাইলে তো মা বাবার সারা জীবনের কান্না হয়ে যেত। হ্যাঁ, গ্রাম্য ওই প্রবাদ বাক্য শক্ত হতো, কয় পাক করলাম কিন্তু খায়া গেল না, পাক তো করলাম কিন্তু খাইতে পারলো না। সকালে যদি ঘুমের থেকে না উঠাইতেন, কে উঠাইতো? আরে উঠাইতো কে দুনিয়ার যদি আল্লাহ না উঠাইতেন? হ্যাঁ, উঠা তো একবারও আল্লাহ বলে না। সারাদিন অক্সিজেন কান নেই, কয় লিটার? হ্যাঁ, কয় লিটার? 550 লিটার।
এটা হাফ লিটার। কয় লিটার? 550 লিটার নেই ডেলি। 1 লিটারের বিপরীতে একবার বললেও তো ডেলি 550 বার আল্লাহ বলা উচিত ছিল। কেননা 1 টাকাও বিল নেন না। জমিদার ডেলি যদি 30 টাকা পার লিটার নিতেন, 16,500 টাকা বিল দিতে হতো। চড্ডি বড্ডি সব গোল, বসার জায়গা থাকতো না। বসার বাড়ি বানান তো দূরের কথা, ওইটা বেচেও অক্সিজেন কিনতে হতো। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কথা অন্য জায়গায় চলে গেছে। আপনারা আল্লাহ বলেন না দেখা, আল্লাহ তো চিনি না। তা আমি যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা নাফরমানি সত্ত্বেও আমাদেরকে সুযোগ দিতেছেন। 24 ঘন্টা নাফরমানি। সবচেয়ে বড় নাফরমানি তো হলো ডেলি 5 বার আল্লাহ ডাকে। কে ডাকে? এই মজমারও 90% নামাজ পড়ে না। এই যারা বসা আছে আমার চতুর্দিকে, এদেরও 90% নামাজ পড়ে না। কে ডাকে? শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায় বেঁচে গেছো যুবক। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে আর তুমি আসবে না। নেতায় ডাকলে লুঙ্গি খুলা দৌড় দাও, ঠিক না? আর আল্লাহ ডাকবে তুমি আসবে না। আর আল্লাহর যৌবন দিয়া করবে তাফালিং। তাফালিং বোঝো? মনে হয় তাফালিংও বোঝে না। আরে বোঝো তাফালিং কি? আল্লাহর যৌবন দিয়া করবা তুমি বাহাদুরি, আল্লাহর যৌবন নিয়ে করবা তুমি গৌরব, আর আল্লাহর যৌবন দিয়া দেখাবা তুমি বাপ। শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে দেখা বেঁচা গেছি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, কারো বাঁচার সুযোগ ছিল না। আল্লাহর বিরোধিতা করবে। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন, হ্যাঁ, এই জন্যই তো জমিন আল্লাহকে বলছিল, জমিন ইয়াকুল রিস্কা কাওয়া শিখ, রিজিক আপনার খায়, আপনি আপনার নাফরমানি। আপনি কিছু না বলেন, আমাকে বলতে দেন না। আপনি কিছু না বলেন, জমিন কি বলে? আমাকে বলতে দেন না। আল্লাহ বলে কি করবে? এই জন্য হাদিসে আছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে পেটে নিয়ে নিব। পেটে। আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে নিবে? তো জমিন প্রতি উত্তরে বলে, আতা জাল জাল জহরি, আমি পিঠটা হেলায় দিব আর ওরা আমার পেটের ভিতরে চলে আসবে। পিঠ হেলানো বোঝেন? আরে জোরে কোন, এরা বোঝুক। এরা তো পিঠ হেলানো বোঝে না। ভূমিকম্প বেশি লাগবে না, 1 মিনিটের হইলেই হবে। 1 মিনিটও লাগবে না। মাত্রা যদি বেশি হয় তো 30 সেকেন্ডের হইলেই হবে। কয় সেকেন্ড? 1 মিনিটের কত ভাগ? 30 সেকেন্ড। হ্যাঁ, 1 মিনিটের 30 সেকেন্ড কয় ভাগ? 2 ভাগ, অর্ধেক, ঠিক না? জমিন বলে পিঠ হেলায় দিব, ভিতরে নিয়ে নিব।
আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ হইলা কেন? কয় ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। কার রিজিক খান? হ্যাঁ, এত বড় বড় কাঁঠাল ঝুলায় রাখছে কে? হ্যাঁ, কে? হায় হায়, এত সুন্দর সুন্দর লেচু ধরায় রাখছে কে? রিজিক আল্লাহর, নাফরমানি আল্লাহ। জমিন বলে ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, ব্রেন আপনার, নাফরমানি আপনার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, দিল দিলেন আপনি, নাফরমানি করে আপনার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, কর্ম করে আপনার দেওয়া হাত দিয়া, নাফরমানি করে আপনার। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও আপনার, চলে আপনার পাও দিয়া, নাফরমানি করে আপনার। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিলেন, ছোট ছিল, বড় আপনি করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল, সুঠামত্ব আপনি দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল, শিক্ষা তো আপনি দিলেন। কানা মিসকিনা, ও মার পেটের থেকে নিশ্চয় আসছিল, স্বয়ং সম্পূর্ণ তো আপনা করলেন। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বিদ্যা দিয়ে গর্ব আর খর্ব করে, আর আপনার নাফরমানি। ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, যৌবন আপনি দিলেন, বাহাদুরি ও করে, আর আপনার নাফরমানি। ইলা মাতা আসবির, জমিন বলে আমি কতদিন সহ্য করব? আপনি না করেন, আমাকে বলেন, শুধু জমিন বলে না। প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। আন উকরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে যাব। শুধু সমুদ্র বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না, সাইজ করে দিমু জায়গাটা জায়গায়। কিন্তু কারো কথায় আল্লাহ শব্দটা যদি আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ কর্ণপাত করেন না, বরং আল্লাহ উল্টা জবাব দেন। ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, যদি বন্দা আমার হয় তো আমি অপেক্ষায় আসি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আগে আরো বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি করব না। হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি করব না, আমি যতই দূরে থাকি না কেন। মান আরাযা আন্নী নাদাইতুহু মিন কারীব, যে আমার থেকে বিমুখ হয় আমি কাছের থেকে আইসা ডাকতে থাকি। ইলা আইব, ও যুবক কই চললি? আমা আতাইত আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোর মাথার ভিতরে এই চিন্তাটা কেন আসে না যে আমি তো একটা পানির ফোঁটা ছিলাম, আমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাহু ইদামা, আমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আল্লাহ তো বলে, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? তোকে আমি বড় করি নাই। ফামান কাব্বারাক, তোরে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি। ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা,